যে শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সম্পর্কে সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর আল্লাহ চত্বর নামে যে পরিচিত জায়গাটি, সেইখানে মুরাদনগরের সর্বস্তরের সাধারণ মানুষের আজ বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে হাজার হাজার নারী পুরুষ সমবেত হয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের সাধারণ মানুষ তারা বিক্ষোভ মিছিল করে তারা আবার ফিরে এসে এখানে বিক্ষোভ সমাবেশ করবেন এবং আসিফ মাহমুদের এই যে বক্তব্যটি ছিল যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি 5 বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওনাকে জড়িয়ে যেই বক্তব্যটি দিয়েছিলেন সাবেক উপদেষ্টা, সেটা তাদের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে তাদের সাধারণ মানুষদের কথা হচ্ছে এই বিষয়টি তাদের মনে কষ্ট দিয়েছে এবং তারা এই বিষয়টিকে জড়িয়ে ধরে এখন বিক্ষোভ মিছিল করছেন এবং পূর্ব ঘোষিত এই কর্মসূচির যেই তাদের যেই স্লোগান, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ যেই বক্তব্য দিয়েছেন সেটি যেন তারা আসিফ মাহমুদ যেন দ্রুত প্রত্যাহার করে নেয় কিংবা বিষয়টি নিয়ে যেন তিনি তার ব্যাখ্যা দেন। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এখন মুরাদনগরের যে আল্লাহ চত্বর রয়েছে সেখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষজন পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মুরাদনগরের জনগণের হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। উনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, উনাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছে। 5ই আগস্টের পরে উনি যখন দেশে ফিরে আসেন, নব্য ফ্যাসিস্ট বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ উনি যেন নির্বাচন করতে না পারেন, তার জন্য এই ক্ষমতায় থেকে একের পর এক ষড়যন্ত্র করেছেন এবং বিভিন্নভাবে ওনাকে আইনিভাবে হয়রানি করার চেষ্টা করেছেন, যেটা উনি পারেন নাই। উনি সফল হতে না পেরে বর্তমানে উনি একটি দলের মুখপাত্র হয়ে মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। বলেছেন ওনার বিদেশে নাগরিকত্ব আছে, ওনার বিরুদ্ধে ঋণ আছে, এগুলো সব মিথ্যা তথ্য। সেই মিথ্যা তথ্যের প্রতিবাদে আজকে মুরাদনগরের সাধারণ জনগণ ফুঁসে উঠেছে এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আসিফ ক্ষমতায় থেকে সর্বোচ্চ দুর্নীতি করেছে। বাংলাদেশের ইতিহাসে এত দুর্নীতি কেউ করে নাই। তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, না হলে দেশে নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসিফ মাহমুদকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। তার সাথে সাথে ৭১-এর স্বাধীনতা বিরোধী একটি দল জামাত শিবির একের পর এক ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টা সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি এই পেজগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য, অথবা মুরাদনগরের জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে এবং এই জামাত শিবির নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি এবং অতি দ্রুত মুরাদনগরের এই ব্যবস্থা এই বিষয়গুলোতে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।